ঠিক আছে মা। থাক 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 ছিল মা। না দিদি স্যারকে নিজে প্রণাম করো না, তুমি মন্দিরে দাও আমাকে। ভেতরে যা, তারপরে প্রণাম করি। জয় কৃষ্ণ মায়ের জয়, সোনা মায়ের জয়, মায়ের জয় জয়কার হবে একদিন। একটু বসো মানে থাকবে, থাক থাক, প্রণাম করে নেবো, প্রণাম করে নেবো, প্রণাম করে নেবো। অনেক ভক্তরা এসছেন কাল থেকে, মা করবো করবো মা, পুজো করবো। থাক 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 মা, মালাগুলো একটু ঘুরে দিচ্ছি মা, একটা কিছু দিচ্ছি, মালাগুলো সবাই এক জায়গায় করে না, মালাগুলো হাতে রাখো মা। মা এটা করিয়ে দাও, দেখি একটু মালাগুলো বার করবে। মালাগুলো এই বাবা আমাদের এই পাড়ার কি উপকার আছে তোমার বলো, তুমি সেখানে একটু সবাই বসে পারো, ওইখানে বসে মালাগুলো তো এক জায়গায় করে দিও। বলো বাবা, আগে সবাই চুপচাপ বসে পারো, সবাই আগে বসে পারো না, বসে পারো, সবাই বসে পারো, সবাই বসে পারো, আগে সবাই বসে পারো না। বলে এবার তোমার কি উপকার আছে বলো, আগে সবাই বসে পারো, না না এখন নিয়ে যাবো, আগে না মালাতে পারো দিদি, বলো এবার কি উপকার আছে বলো। আমার মেয়ে হয়েছিল আজকে 21 তারিখে হয়েছিল আগের মাসে। তো মা তারপরে এইখানে আমার মেয়ে যখন খুবই অসুস্থ, খুব খারাপ, তারপরে মা এখানে আসে আমার ঘরের সামনে। তো তারপর থেকে মায়ের কাছে চাওয়া যে আমার মেয়ে ঠিক হয়ে যাক, হয়ে যাক। তো আজকে হাতের এমনই অবস্থা যে হাত কেটে বাদ দেওয়ার মতন অবস্থা আছে। তো আজকে মায়ের কাছে যখন চেয়েছিলাম যে মা হাতটা ঠিক করো, আজকে হাত শুধু একটু মুভমেন্ট হচ্ছে, নড়ছে, একটু নড়ছে, এবার হাতে পুরো গ্যাঙ্গারিং হয়ে রয়েছে। তো ডাক্তাররা এখন আসতে পারছে না কোনো রকম ভাবে, তাই মায়ের কাছে আসাই বুঝতে পারলে মা আছে, মাকে ডাকলে ছাড়া দেয়। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আজ 24 দিন। 24 দিন হচ্ছে, যেখানে অপারেশন করার কথা ছিল সেখানে বাচ্চা নাচছে, হাত নাচছে। যখনই মা এসে তুমি মায়ের কাছে প্রার্থনা করছো আমার মেয়েকে ভালো করে। সামনে থেকে আমি মাকে রোজই দেখি, রোজই চাই, হয়ে উঠতে পারে না, কেউ ওখানে থাকে না, আমি নিজে একাই থেকে সবকিছু এখানে করি। ঠিক আছে বেটা, এখানে অনেক ভক্ত এখানে গেছিলেন মায়ের কাছে, ওখানে অনেক মায়েরা উপকার পেয়েছে, সেখানেও আমরা এসেছি শুনে যে মা এসেছেন, অনেক উপকার পেয়েছে ওখান থেকে দেখি, শুধু মায়ের নাম জপ করে। আর কোনো ভক্ত উপকার কিছু পেয়েছে মায়ের বলো বাবা, তোমার কি? ঠিক আছে, এখন মালাটা দিও না, এখন মালা কেউ দিও না মা, এখন কেউ প্রণাম করে না। হসপিটালে ভর্তি আছে, মায়ের অপরাধী হয়েছে। ঠিক আছে, সমস্যা আছে তো, সমস্যা ঠিক আছে মা, আর কেউ উপকার পেয়েছে বললে না? ঠিক আছে দাও, সমস্যা কতটা পরে বলবে, আগে মাকে আমি পুজো করি, ঠিক আছে পুজো করি। বলো মা কি বলে হয়েছে, বলো মা।
বেশ ঠিক আছে। বাবা বলো কি উপকার হয়েছে বাবা? এদিকে তো এগিয়ে আসো মা, তুমি একটু সরে চলো মা। প্রসাদ গুলো সব নিজের কাছে রাখো, শুধু মালা গুলো দাও, মাকে পড়াবো, শুধু মালা গুলো দাও। মা একটু সরো, মা একটু সরো, মা বাবাকে আসতে দাও একটু। আমার এখানে একটা টিউমার, আমি তুমি চুপ করো, মা কি উপকার করে চলে রাখো। এটা ছিল এখন হ্যাঁ কিন্তু এখন সুপার কাগজে ভালো নয়, ডাইরেক্ট অনেক ক্ষতি হয়ে গেছে। নিরাক্কেল করেছে মা আবার। বাবা কোথা থেকে আসছেন আপনি? চন্দ্রমণি বাবা চন্দনে যেতে আসছে, হাতি এত বড় টিউমার হয়েছিল, কি করেছিলেন? ওই দুটো করে রেগুলার জবা ফুল খেতাম আর ওই জব ফুল। আগে এসেছিলেন? আমি এসেছিলাম প্রায় মাঝখানে আগে সবাই চুপ করো, আগে সবাই চুপ করো। কবে এসেছিলেন তুমি? 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ মঙ্গলবার। 3 সপ্তাহ আগে এসেছিলেন মঙ্গলবারে। এই মন্দিরে গিয়েছিল। আগে চুপ করো না, চুপ করো, চুপ করো, আগে দয়া করে চুপ করো একবার। নিরাক্কেল করেছে মা, শোনো কি বলছে ভক্ত বাবা। পুরোনো মন্দিরে গেছিলাম, হ্যাঁ তখন আমি ওই ত্রিশূল দিয়ে পা থেকে পর্যন্ত জেরে দিয়েছিলাম, পা থেকে মাথা পর্যন্ত জেরে দিয়েছিলাম। পায়ে হাঁটুতে বড় টিউমার হয়েছিল। এত বড় ছিল, 1/4 1/4 টিউমারটা কমে গেছে মা আছেন? মা চলেন তো? একদম। বাবা কোথা থেকে আসছেন? চন্দ্রমণি চন্দননগরে 3 সপ্তাহ আগে এসেছিল। বাবা হাতে আগে দেখেন এত বড় টিউমার হয়েছিল, সেই টিউমার কিভাবে কমেছে দেখো। এখানে অনেক বড়, থেবড়ে গেছে একদম। চলে গেছে। ছেলে এতটা উঁচু, এখন এটা থেবড়ে এরকম ছোট হয়ে গেছে। নরম হয়ে গেছে, আর নরম হয়ে গেছে। একদম থলথল করে মালাতে টিউমার থলথল করে না, থলথল কলিযুগে কৃষ্ণকালী, মায়ের নামটা কেন কৃষ্ণকালী হলো? কলিযুগের কৃষ্ণকালী। এই যে বাবা, বাবা কতটা বয়স আপনার বলুন বাবা? 73 বছর বয়স। 73 বছর বয়স, এত বড় টিউমার। নিজের মুখে উনি বাবা বললেন চন্দননগর থেকে এসেছেন, 3 সপ্তাহ আগে এই মন্দিরে গেছিলেন, শুধু ত্রিশূল দিয়েছিলাম। ভালো হয়েছে? মা চলেন তো? মা আছেন? জয় বলিয়া কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? বলো মা, তোমার কি সব কোনো উপকার পেয়েছো? উপকার বলতে উনি আমাকে, আমার একটা ননদ আছে পাশে, ও স্বপ্নে পেয়েছে যে না দাদার এরকম একদিন মানে একটা গোড়ায় লাউ গাছ প্লাস কুমড়ো গাছ দুটোই আছে, ওখান দিয়ে একদিন লাউ পাতা একদিন কুমড়ো পাতা করে রোজ সকালবেলা খাওয়াতে হবে, তারপরে এখানে আসতে হবে। কোথা থেকে আসছো মা তুমি? আমি আসছি বেতাল থেকে, কৃষ্ণনগর থেকে আরো 50 কিলোমিটার। বেতাল থেকে আসছো। কিছু উপকার, আর কোনো ভক্ত উপকার পেয়েছেন মায়ের? হ্যাঁ মা, বলো মা কি উপকার হয়েছে? আমি এখানে এসেছি পরে আমি বলেছি মা তোমার হাতে কোথায় ব্যথা আছে, এইখানে একটা ফাড় আছে না, এখানটা ছেলে বেরিয়েছে, তোমার ব্যথা ছিল। তা মা আপনাকে দেখেনি, মাকেও দেখেনি, দিয়ে মা শুধু নাম জপ করতো আর হাত বুলাকার বলতে কি মা ভালো করে দাও। তা মা আমাকে বলছে, আমি গেলাম বলতে জানিস আমি না মায়ের নাম করে আমার ভালো হয়ে গেছে, আর ওটা ঢুকে গেছে। আর আমার জন্য আমি এসেছি মেন্সের গন্ডগোল, কিন্তু দেখলাম 2 মাস না ঠিক আছে হয়ে গেছে, তোমারটা ঠিক হয়ে গেছে। কোথা থেকে এসেছিল মা তুমি? আমি শক্তিগড় থেকে এসেছি। মা এসেছিল আগে? ওই মাকে আমার মা আসবে, তুমি মাকে শুধু বলেছো নাম জপ করতে। এই মা শক্তিগড় থেকে এসছে, মা ইউটিউবে ভিডিওতে শিমলাগড়, আমি মাকে বলেছি মা নাম জপ করেছে। শিমলাগড় মায়ের বাড়ি, তোমার বাড়ি শক্তিগড়। হ্যাঁ, সেখানে মায়ের হাওয়া এত বড় বেরিয়েছিল, ও হাতটা এরকম বেরিয়ে একটু ছেলে এসেছিল আর ব্যথা, ব্যথা ছিল, তুমি শুধু বলেছো মায়ের নাম জপ করতে। মায়ের নাম জপে ধরে সে হাতটা দিতে গেছে, আর নিচে নিচে ইয়ে করেছে আর জপ করছে, শুধু মায়ের নাম জপে। নাম জপ করে। মায়ের নাম জপটা কি? ওষুধ খেত সেটা খায় না এখন, হ্যাঁ ওষুধ খেতে হয় না, বলছে ওষুধ দেবো, বলছে না ওষুধ লাগবে শুধু মায়ের নাম ধরে ভালো হয়ে গেছে। মা আসবে। মা আছেন? হ্যাঁ মা চলেন তো? মা জ্বলন্ত, মা আর একটু যদি আমাকে একটা বাচ্চা দিত আমার ব্যাস। ছাড়া আর এবার মাকে ভালো করতে তো বাচ্চা দেওয়ার জন্য বলতে হবে। একটা করে ভালো হবে, একটা করে আসবে। বসাও, রোগীদের রোগীদের আগে দেখবে, বাচ্চাদের আগে,
তারপর তোমরা একটু নিজেদেরকে একটু আর আমার একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে 24 ঘন্টা আমার ঢেঁকুর ওঠে, যাই খাই না কেন, কিছু না খেলেও ঢেঁকুর উঠবে। কি মতো ভালো করেছি, এবার একটু মা ভালো করেছেন, এবার হাতে একটু ভালো করতে হবে। জয় আইটা পড়ি দি। সবাই বসে পড়ি। আগে অসুস্থদের বাচ্চাদের আগে দেখবে, ঠিক আছে? তোমরা একটু মেনে নেবে, কারণ ছাড়বে। মা একটু কাজ করে দেবো আমরা। হুম, একটু ফল কাটছে, একটু ফল কাটছে। থাক, এখন আর কিছু লাগবে না মা, আমি দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, বেশ। বসো, আমরা সব আরে বসে নেই, মাকে সাইডে পড়িয়ে দিই। ওই ব্যাগটা কোথায় দিদি, না ওগুলো সাইডে আছে, দাও মাকে পড়াই। তাহলে মালা কোথা থেকে আনলো মা? এখান থেকে। আর বাইরে মালা বিক্রি হয়নি আজকে? হচ্ছে বাইরে? বাইরে হচ্ছে। ভক্তরা ভাই, তো সন্ধ্যাবেলা শীতলা পুজোর সময় দিয়ে দেবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা প্রসাদ দিয়ে দাও। বাচ্চাদের নীল রঙের শাড়ি আছে, দাও তো মা। মানে ফুলগুলোকে দিয়ে গেছে না পাড়ার সবাই, মায়ের কাছে এখানে পাড়া থেকে সবাই মিলে ফুল দিয়েছে না, মা এসছে বলে। এখানে পাড়া সবাই ফুল টুল নিয়ে খুব সুন্দর মায়ের কাছে আগে দিয়ে যায়। মা এসছে, ওরা খুব খুশি। দেখ বাচ্চারা বলছে, দেখ শুভ, দেখতে বাচ্চারা বলছে, দেখ শুভ, কোন বাচ্চারা বলছে জয় কিছু বলে মা জয় কয়। বাচ্চারা বলছে বুঝলি।
ছুটি নেই না সুবর যে মা হাঁটতে পারছিলেন না সেই মা বাসে করে এসেছিলেন ব্যঞ্জন বাজিয়ে, দেখেছেন আপনারা। সেই মায়ের শাড়ি আমি পরালাম আজকে, ডালা করে নিয়ে এসেছিল। আর মাকে চরণ দিয়ে গেছে, কেননা তিনি ওই বাড়িতেই থাকতে ওই মন্দিরে মানসিক করে গেছিলেন। পরশুদিন এসেছিলেন, উনি বলেছেন আমি যদি হাঁটতে পারি তাহলে মাকে আমি চরণ দেবো। তাই মাকে যখন চরণ দিয়েছে, এই চরণ বানিয়ে এনেছি, সেই মায়েরই কাপড় আজকে পরালাম। দুটো চরণ দিয়েছে মাকে, ওই চরণ দুটো বানিয়ে একদম অর্ডার দিয়ে বানিয়েছে। এত কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছে, তারা যা যা মানসিক করছে তারা মাকে দিচ্ছে, ভক্তদের অনেক উপকার হচ্ছে, তাই মায়ের কাছে এসে মানসিক করে যাচ্ছে। কই মা, কোন মা বলছিল আসবো? মা হেল্প করছে, এসো মা। কই মালাগুলো আমাকে একা একা ধরিয়ে দাও মা। মা মিষ্টি করে রাখো, তোমার নিয়ে চলে যাবে, ঠিক আছে? শুধু ফুলে মালাগুলো দাও, মাকে পড়াও। তাহলে মা নিদিমা, মা খাও তো মা, ঠিক আছে নিদিমা দিচ্ছি মা। বেশ মা, তৈরি তো সবই দাও মা, তৈরি সব দাও, চৈতুলে কাটো, তৈরি সব দি দাও। আর দেখো ফল নিয়ে এসছি, আরো লেবু টেবু আছে, কেটে দাও। সব নিজে নিজে নাম করতে বলবে, যা যা মালা নিয়ে এসছে। বা মালা না জানো, যখন মালা খাবো একটু ইলিশ জানি দেবেন সবাই একটু। আর নিজে নিজে নাম করতে বলে দেয় সবাই এখান থেকে। জয় বাবা তারা ওই দুধটা কাছে রাখুন না, দুধ সন্দেশ কাছে রাখুন, যখন মালাগুলো এদিকে দিতে মামা। ফোন সাইলেন্ট করে দাও মা, ফোন চালু করে, ফোন চালু করো, কপিরাইট চলে আসবে না। লেবুগুলো কেটে দিলে কেটে দে। গুলো গুলো দাও সবাই গো। লাস্ট পড়াও মা, লাস্ট পড়াবো। মালাটা রাখো, উঠে করাবো। গোপালকে স্নান করি পড়াবো, ভালো রেখে দাও মৌমা, রেখে দাও। গোপালকে স্নান করে বেলি ফুলে মালাটা, ছোট ছোট চেন গুলো রাখো, বিভিন্ন ফুলে মালাগুলো রাখবো মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাম বাম তারা, বাম বাম তারা, ভবতরণী মা, দক্ষিণেশ্বরে ভবতরণী মা। বাম বাম তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা মায়ের ঢাকা পড়ে যাবে।
দাও মা। হুম, হুম। না, ব্যাস, রান্নাটা দুধ দাও মা, দুধ দাও। মোমবাতি আছে তো? ওই সামনে মোমবাতি। রাখো মা। কানের গুলো কোথায় রাখলাম বলো তো? মায়ের কানের গুলো একটু আঠা লাগিয়ে, হ্যাঁ, আঠা লাগিয়ে মাকে পরিয়ে দিই, কানে নাহলে ভালো লাগবে না। মায়ের সিঁদুর আলতা আছে মা? দাও মা, আলতা সিঁদুর দাও। নাও মা, এক জায়গায় 5টা ফল মিষ্টি দিদিকে আনে, 5 রকম মিষ্টি দেখ মা। একটা থালায় কর 5টা মিষ্টি, 5টা ফল মায়ের জন্য। দিন দেয় মা একটু। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের